ঢাকায় তো পরিবেশ খুবই খারাপ, এত পরিমাণে এয়ার পলিউশন, মানে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হইতেছে যে অসুস্থতার ভিতরে ঢুকতেছে। আর এখন হচ্ছে গিয়ে আমি 60 ফিটের দিক দিয়ে হচ্ছে এ কি যে অবস্থা, ব্রেক ধরলেই স্কেট, মানে ওহ ভাই, মানে অসময়ে ঠান্ডা লাগলে এমন একটা অবস্থা হয়। দিনের বেলা এত পরিমাণে গরম পড়ে, গরম, আর রাতের বেলা হচ্ছে গিয়া আসলে প্রচন্ড পরিমাণে তাপমাত্রার একটা বিশাল সমস্যা হয়ে গেছে আর কি। সো সিজনাল প্রবলেম, ম্যাক্সিমাম মানুষজনেরই দেখতেছি যে এরকম ঠান্ডা লাগতেছে, জ্বর আসতেছে। তো সিজন চেঞ্জের কারণে আসলে এই সমস্যাগুলো হয়। তো আমারও মোটামুটি ঠান্ডা লাগছে আর কি। যাই হোক, এটা খুবই কমন একটা বিষয়, নর্মাল একটা বিষয়। ঢাকায় তো পরিবেশ খুবই খারাপ, এত পরিমাণে এয়ার পলিউশন, মানে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হইতেছে যে অসুস্থতার ভিতরে ঢুকতেছে। তো ঢাকা শহরে আসলে সুস্থ থাকাটাই অস্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, 60 ফিটের রাস্তার মোটামুটি অনেকখানি কাজ হয়ে গেছে দেখতেছি, এই যে এখান থেকে নতুন কাজ শুরু করছে। আর আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি যে মিরপুর ডিওএইচএস এর থেকে উত্তরার যে রাস্তা আর কি, মেট্রো রেলের নিচের যে রাস্তা, এই রাস্তা হচ্ছে রিসেন্টলি খুবই ভালো, মানে কমপ্লিট করে ফেলছে আর কি। লাস্ট যেদিন গেলাম ওই দিন হচ্ছে গিয়ে 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য হচ্ছে গিয়ে অফ রাখছিল আর কি, ওই মানে ফাইনাল ফিনিশিং টাচের জন্য আর কি। সো তারপর থেকে এখন পর্যন্ত মোটামুটি মানে পুরাই স্মুথ বানায় ফেলছে রাস্তা। যাক, ব্যাপারটা আসলে খুবই ভালো হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আমি 60 ফিটের দিক দিয়ে হচ্ছে এ কি যে অবস্থা, ব্রেক ধরলেই স্কেট, মানে স্কিড করতেছে চাকার। মানে টায়ার প্রেশারটা একটু চেক করাইতে হবে, টায়ার প্রেশার বেশি থাকলে আসলে এরকম ব্রেকিং করলে মানে স্কিড করে আর কি সব সময়। আর আরেকটা বিষয় হইতে পারে, যেটা হচ্ছে গিয়া সব কিছুরই তো একটা টাইম থাকে, হ্যাঁ, একটা টেম্পার থাকে, টেম্পার নষ্ট হয়ে যায়। So, যত ভালো টায়ারই হোক, এটা অ্যাকচুয়ালি 25,000 30,000 কিলোমিটার খুব ভালো মতো চালানো যায়। এরপর থেকে টায়ারের অ্যাকচুয়ালি টেম্পার শেষ হয়ে যায়, গ্রিপ যতই থাক বাট টেম্পারটা শেষ হয়ে যায়, যেটার কারণে আসলে টায়ার প্রেশার যতই ঠিক রাখা হোক, ওইটার মানে প্রপার গ্রিপ বা ওই জিনিসটা থাকে না আর কি। হ্যাঁ, সো আমার পিছনের টায়ারের অবস্থা মোটামুটি একদম খারাপ হয়ে গেছে, ওইটা একবারে চেঞ্জ করার উপযুক্ত অবস্থায় চলে আসছে। বাট সামনেরটা আসলে এতটাও ক্ষয় হয় নাই, বাট তারপরেও আসলে এই যে টেম্পার নষ্ট হয়ে গেছে, সো ওইটার কারণে অ্যাকচুয়ালি ব্রেক ধরলে পুরাই হচ্ছে স্কিড করে। তো বামে ঢুকে গেলাম, এদিক দিয়ে হচ্ছে আমার বাসা একটু কাছে হয় আর কি, বারেক মোল্লা হয়ে আমার বাসায় যাওয়া যায় কি ভাইয়া? So, আমার বাইকের আবার যে কি হয়েছে, হ্যাঁ, বারেক মোল্লার সামনে দিয়ে হচ্ছে কি আমার বাসায় যাওয়া যায়, বাট জানি না যে এই রাস্তা আসলে ঠিক হয়েছে কিনা। সো এদিক দিয়েও হয়তো বা যাওয়া যাইতে পারতো, বাট ঢুকে গেছি। যাই হোক, নেক্সট টাইম গিয়ে দেখবো না যে কি অবস্থা রাস্তার। আর দেখি, এই তো ঢুকাই দিচ্ছে, আমিও ঢুকাই দিছি। তো এরকমই চলতেছে আর কি, চলাফেরা এরকমই চলতেছে দিনকাল। আর তাছাড়া বাকি সব কিছু ওকে। তো এখন ফুটেজ চেক করব, যদি ফুটেজ ভালো হয় তাহলে হয়তো বা ইউটিউবে আপলোড করতে পারি, না হইলে এটা আবার ডিলেট। আর তাছাড়াও মানে কি বলে, সাউন্ড অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, এটা আসলে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে অ্যাকশন ক্যামেরার জন্য, স্পেশালি হচ্ছে গোপ্রোর জন্য হচ্ছে সাউন্ডের জন্য ব্যবহার করে, ওই যে কি বলে অ্যাডাপ্টার ইউজ করে। বাট ডিজিআইয়ের আমি যেটা ইউজ করতেছি, ডিজিআই অ্যাকশন 3, এইটার অফিসিয়ালি ওইরকম কোনো অ্যাডাপ্টার বের হয় নাই। সো যেটার কারণে আসলে অনেক ঝামেলা টামেলা করে, অনেক এক্সটেনশন কেবল, তারপর হচ্ছে গিয়ে ব্যবহার করে সাউন্ডটা মোটামুটি একটা এভারেজ একটা পর্যায়ে চলে। বাট গোপ্রোর মতো এত শার্প সাউন্ড, এত প্রফেশনাল সাউন্ড অ্যাকচুয়ালি এই অ্যাকশন 3 থেকে বের করা অ্যাকচুয়ালি পসিবল হয় নাই। এটা মাঝে মধ্যেই দেখি যে ডিস্টরশন চলে আসে, কারণ অ্যাকচুয়ালি গোপ্রোতে যেই ব্যাপারটা হয়েছে ওইটা হচ্ছে গিয়ে কি বলে অ্যাডাপ্টারের কারণে ওইটা নয়েজ ক্যান্সেলেশন, তারপর হচ্ছে গিয়ে ডিস্টরশন, এই জিনিসগুলো খুব ভালো মতো আর কি অ্যাডাপ্টারটা কন্ট্রোল করতে পারে। বাট ডিজিআই আমি ইউজ করতেছি হচ্ছে একটা ইনলাইন ভলিউম কন্ট্রোলার, তারপর হচ্ছে গিয়ে একটা টাইপ-C to 3.5 mm একটা কেবল। কারণ যেহেতু সরাসরি হচ্ছে গিয়ে অ্যাকশন 3 এর ওরকম কোনো মাইক অ্যাডাপ্টার, মানে মাইক্রোফোন নাই। আর রিসেন্টলি বের হয়েছে যেগুলো টাইপ-C, ওগুলোর অ্যাকচুয়ালি
মানে তো মানে টাইপ সি যে মাইক্রোফোনগুলো বের মানে আছে ওইগুলো অ্যাকচুয়ালি ইউজ করা যায়, বাট ওইগুলো ইউজ করলেও অ্যাকচুয়ালি মানে ডিস্টরশন যেগুলো ওইগুলো অ্যাকচুয়ালি মানে প্রপারলি মানে সাউন্ড অ্যাকচুয়ালি প্রপারলি হয় না, ডিস্টরশন চলে আসে বা একটু জোরে সাউন্ড হলে ওটা ম্যাচ করতে পারে না। সো এটার জন্যই আমি ইনলাইন ভলিউম কন্ট্রোলার ইউজ করি, যেটা মোটামুটি একটু সাপোর্ট দেয়। বাট গোপ্রো যে কাজটা করে ওটা হচ্ছে টোটালি মানে ওই অ্যাডাপ্টার মানে আন্ডারে আর কি সব কিছু সাউন্ডগুলো কন্ট্রোল হয়ে থাকে, মানে বাই ডিফল্ট কিছুই করা লাগে না, জাস্ট অ্যাডাপ্টার ইনস্টল করলে সাউন্ডটা একদম বাটার স্মুথ হয়ে যায়। তো মানে ওইটার হচ্ছে বাইরের যে সাউন্ড তারপরে মাইক্রোফোনের যে সাউন্ড এটা খুব সুন্দরভাবে মিক্স আপ হয় আর কি। বাট এই অ্যাকশন 3 এর আমি যেই সেট আপটা ইউজ করতেছি মানে অ্যাকশন ডিজিআই এর ওইরকম মাইক অ্যাডাপ্টার এখনও অফিসিয়ালি বের হয় নাই, আর যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না। হ্যাঁ, গোপ্রোরগুলো অ্যাকচুয়ালি দাম বেশি, দেখা গেল যে হিরো 8 বা হিরো 9 এগুলো অ্যাডাপ্টারের দাম 5,500 টাকা। তারপরে হিরো 10, 11, 12 এগুলো হয়তো বা 6,500 টাকা 7,000 টাকার মতো দাম। বাট মানে দাম হইলেও জিনিসটা এত প্রফেশনাল সাউন্ড মানে প্রোভাইড করে যে মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি স্যাটিসফাইং। যাই হোক, চলে আসছে প্রায় বাসার কাছেই। সো এখন এই পর্যন্তই, অন্য আরেকদিন গল্প করবো আপনাদের সাথে। সো এখন আপাতত টাটা। বাজে 10টা 37, ইফতার করে একটু ঘুমায় গেছিলাম, অ্যান্ড এখন আবার ক্ষুধাও লেগে গেছে। সো রাতে হালকা পাতলা খেয়ে হালকা পাতলা কিছু কাজও আছে ওগুলো করবো, অ্যান্ড এই তো তারপরে ঘুমায় যাব। এই হচ্ছে আপাতত আজকের প্ল্যান। সো এই প্ল্যানে আপাতত অটুট আছি, দেখা যাক কতদূর কি করা যায় আর কি। তো যাই হোক, রোজা অনেকগুলো ছিলাম, বাট লাস্টে আসলে শরীর খারাপের কারণে কয়েকটা রোজা রাখতে পারি নাই। তো শরীরটা ভালো হয়ে গেলে ইনশাল্লাহ আবার সামনে রোজা রাখবো।